আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিজ বাই নিসা। নিয়ে এসেছি দারুণ মজাদার ফিশ ফ্রাইয়ের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো ফ্যাশা ফিশ ফ্রাই। ফ্যাশা মাছের ভাজাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, কারণ মাছটা ভাজার পরে বেশ ক্রিস্পি থাকে উপরের লেয়ারটা। আজকের রেসিপিটা আমি যেভাবে তৈরি করেছি সেটা কিন্তু যে কেউই খুবই সহজে তৈরি করতে পারবেন ঘরে বসেই। বিশেষ করে যারা হোস্টেলে থাকে স্টুডেন্টরা, তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা বেশ সহজ একটি রেসিপির সকল ইনগ্রেডিয়েন্টসগুলো এবং আমার ফেসবুক ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দুটি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। সবাই অবশ্যই আমার পেজ দুটি ফলো করবেন। এখানে আমি দুটি মিডিয়াম সাইজের ফ্যাশা মাছ নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি একটু কেচে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকবে। মাছের দুটি পাশই আমি সেমভাবে কেটে নিয়েছি। এবার মশলার একটি পেস্ট তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো দিচ্ছি লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। এতে করে ফিশ ফ্রাইটা খেতে আরও বেশি ভালো লাগবে। এবার মশলাগুলোকে একত্রে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে মাখিয়ে ফেলেছি। এবার এই মশলাটাকে মাছের দুটি পাশেই ভালোভাবে লাগিয়ে ফেলবো। একটু চাপ দিয়ে দিয়ে লাগাতে হবে, যেন এই কেটে রাখা অংশগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। দুটি মাছের গায়ে আমি সেমভাবেই মশলাগুলোকে লাগিয়ে নিব। একটি ফ্রাই প্যানে আমি 1/3 কাপের মতো তেল নিয়েছি। এবার তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে মশলায় মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। চুলার জাল একদম লো মিডিয়াম আঁচে রেখে আমি মাছের একটি পাশকে ভেজে নিব প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। মাছের একটি পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। এবার অপর পাশটিকেও আমি সেমভাবে 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ফ্যাশা মাছ ভাজা। আশা করছি আজকের এই রেসিপিটা সবার কাছে সহজ লেগেছে এবং ভালো লেগেছে। যারা এই মাছটি বাজারে খুঁজে না পাবেন, তারা যে কোনো মাছ দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করতে পারবেন।